বন্ধুরা, আজকে দেখাবো কুমড়া তরকারি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা আগে বসিয়েছিলাম, একবার একটু গরম হয়েছিল, একটু রসুন ভেজেছিলাম। হাজব্যান্ডে ভীষণ ঠান্ডা লেগেছে। আচ্ছা, এবার দেখুন এর মধ্যে একটু পাঁচ ফোড়ন দেব। প্রথমে প্রথমে একটু একটু আপনার একটু ক্র্যাশ করে রেখেছিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা, ওটা দিয়ে দিলাম। সামান্য আদা কাঁচা লঙ্কা দিয়ে দেখুন, একটু ক্র্যাশ করে দেবেন, বেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার যেটা খুশি আপনি সেটা করবেন। তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো। এই যে পাঁচ ফোড়ন নিয়েছি, 1 চামচ মতন পাঁচ ফোড়ন দিয়ে দেবো। হয়ে গেল। এবার আমি এর মধ্যে আলুটা তুলে দেবো। আলুটা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। একটু হলে আমি এর সাথে কাঁচা কুমড়োটা একটু ছাড়িয়ে নিয়েছি। অনেকে কাঁচা কুমড়ো খুব ভালো খায়, আমিও খাই, কিন্তু সবসময় এই কুমড়োটা বেশ কদিন ধরে ছিল তো, তাই জন্য আমি আর এটাকে একটু ছাড়িয়ে নিয়েছি, অল্প অল্প রেখেছি। এবার এর মধ্যে কাঁচা কুমড়োটা দিয়ে দিলাম। খুব সহজ সরল রান্না, খুব তাড়াতাড়িও হয়ে যায়। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, খুব অল্পই দিলাম লঙ্কার গুঁড়ো। ঝাল একদমই খাই না। অ্যাকর্ডিং টু টেস্টের জন্য এই কাঁচা লঙ্কা থেঁচো করে দেওয়া আছে। এবারে যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো, নুন দেবো, নুন দিলাম, চিনি দিলাম। কুমড়োর তরকারিতে একটু চিনি দিতাম, দেখে মনে হবে চিনিটা বেশি, চিনি বেশি না, কারণ আজকালকার চিনি কিছুতেই মিষ্টি হতে চায় না। মানে একটু জাস্ট, যদি একটা খাওয়া খুবই খারাপ, যদি আমাদের সুগার নেই বলে খাই। এটা দিয়ে নাড়াচাড়া করে এবার এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো একটু বেশি দেবো, একটু গন্ধটা সুন্দর হওয়ার জন্য। দেখুন আমার চামচটা খুব ছোট, এই 1 চামচ দিলাম, কন্টিনিউ টিস্পুনের 1 চামচ দিলাম। জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো একটু কম।
মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্যে কষাবার জন্যে সামান্য একটু জল দেবো। সামান্য একটু মিষ্টি ধোয়া জল দিয়ে মশলাটা কষাবো। দেখে নেবেন নুন মিষ্টিটা নিজের আন্দাজ মতো। আমারটা পুরোটাই ঠিক আছে। আমি বাড়িতে একটু আমচুর পাউডার করে রেখেছিলাম, দেখাচ্ছি আপনাদের। পাউডারটা ঠিক করিনি, আমচুরটা করে রেখেছিলাম, মানে যেটা দিয়ে আমচুর হবে। এইবারই গরমে এটা করেছি, কিন্তু আমার দেখানো হয়নি। যদি বলেন কিভাবে করেছেন দেখাতে, নিশ্চয়ই দেখাবো। দেখুন, এটা রোদে শুকিয়ে, আমার বাড়িতে খুব রোদ আছে, রোদে শুকিয়ে আমটাকে করে রেখেছিলাম। এটা আর আমি ডাস্ট করিনি, অল্প একটু দিয়ে দেবো। তবে ডাস্ট করলে আমার কাছে কেনাও আছে, ডাস্ট করলেও আপনার এটা অসুবিধা হবে না। এটার মধ্যে আরও দুটো জিনিস পড়বে যখন সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কসুরি মেথি পড়বে, আর হচ্ছে আপনার আমচুর পড়বে। মানে আমি এটাই দেবো। আমি আজকে বাড়িতে তৈরি, সেই জন্য আমি এটাই দেব। দেখে নেব অ্যাকর্ডিং টু টেস্ট। আপনারা বাড়িতেও করে রাখতে পারেন। আমি কসুরি মেথি এটাও বাড়িতে করে রেখেছি। যখন মেথি শাক ওঠে তখন আমি সুন্দর করে ধুয়ে টুয়ে ওগুলোকে করে রাখি। আর তারপরে আপনার মিক্সড হার্বও করে রাখি যতটা সম্ভব পারি, কারণ আমি তো মানে এখনও আপনার চাকরি সারা জীবন করেছি, আজও একটুখানি রেস্টে নেই। আজও আমি আমার অনেক স্টুডেন্ট আছে, তাদেরও পড়াই। আমার মেন সাবজেক্ট ইংলিশ, ওটাই আমি পছন্দ করি, ওটাই আমি পড়াই। এবং কি করে বাচ্চার ডেভেলপমেন্ট হয় সেই চিন্তাও করি, সেটাও চেষ্টা করি। স্পোকেন ইংলিশ ক্লাসটাও নেই। এইভাবেই দিন কেটে যাচ্ছে। দেখুন, এটা একটুখানি নরম হলে আমি একটুখানি, এটা একটু সামান্য জলটা একটু পড়েছে, এটা হলেই আমি এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো। জলটা তখন বেশি লাগবে না, জল তো অলরেডি হয়ে যাচ্ছে, মশলাটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন, কুমড়োর একটু খোসা খোসা রেখেছি। অনেকে কুমড়োর খোসা খেতে চায় না, একটু শক্ত শক্ত লাগে তো। এটার মধ্যে যখনই আমচুর পাউডার আর কসুরি মেথি দেবে, এটা আপনি আপনার ভাত, রুটি, লুচি, আপনার যা মনে পছন্দ হয় তাই দিয়ে খেতে পারেন। অতি সাধারণ, অতি অনবদ্য না। এরপরে আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এর মধ্যে হালকা একটু জল দেব, জল দিলেই আমার সেদ্ধ। সেদ্ধ হওয়ার মতো জল দিলাম, অলরেডি হয়ে গেছে অনেকটাই। এবার আমি এটাকে ঢেকে দেব। নামাবার আগে ঢাকাটা খুলে এর মধ্যে কসুরি মেথি আর আমচুর পাউডার ঢাকিয়ে দিলাম। একটু 2-5 মিনিট হওয়ার পরে দেখ, এবার ঢাকনাটা খুলে একটু
পজিশনটা কি হয়ে রয়েছে হলো কি, এই তো সুন্দর হয়েছে। এরকম আপনি একটু ঝোল ঝোল রাখতে পারেন, আবার একটু ড্রাইও করে নিতে পারেন। দেখি আলু কুমড়োগুলো তো সিদ্ধ হয়েছে, কুমড়ো তো সিদ্ধ হয়েছেই। এবার এর মধ্যে দুটো আরও ইনগ্রিডিয়েন্টস করবে, যেটা হচ্ছে আমি ওই যে আমচুরটা দেখালাম না, আমি একটু আন্দাজ মতো এটা দিয়ে দিচ্ছি। আমচুরটা এটা দিয়ে দিলাম, এটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে কতটা লাগে। এমনি যদি গুঁড়ো দেন তাহলে 1 চামচ দিয়ে দেবেন। অ্যাকচুয়াল আমচুর বা আমের গন্ধটা যে কোনো জিনিসের উপরে, অনেক জিনিসের উপরে দেখবেন, ছোট মাছ বা মোটামুটি মাঝারি মাছ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমারটা তো খুব ভালো হয়েছে। এবার আমি এর মধ্যে লাস্ট এই যে কসুরি মেথি, এটাকে একটু ক্র্যাশ করে, আমার গুঁড়ো করাও আছে, তবু আমি এটা দিয়ে দিলাম ছড়িয়ে। দেখুন রান্নাটা দেখতেও ভালো লাগছে, সুন্দর হয়েছে। এবার নামিয়ে দেবো। আপনারা দেখছেন আমি নুপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া। প্লিজ যদি ভালো লাগে একবার করে দেখবেন, করে রেখে দিয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। সব মিলেমিশে সুন্দর হয়ে গেল। কসুরি মেথির একটা অদ্ভুত সুন্দর গন্ধ তো আছে না, সত্যিই সুন্দর গন্ধ। এবার তাহলে হয়ে গেছে। এবার আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আজ তাহলে আসি, যে গ্যাসটা এবার নিভিয়ে দিলাম। এবার আপনারা এটা ভাত, রুটি, লুচি যার সাথে খুশি পরিবেশন করবেন, কিন্তু অনুরোধ রইল একবার কিন্তু করবেন। একবার না করলে বুঝতে পারবেন না এটা খেতে কত ভালো হয়। আজ তাহলে আসি, টাটা। পরবর্তীতে দেখা হবে পরের এপিসোডে যে কোনো একটা রেসিপি নিয়ে। টাটা, গ্যাস নিভিয়ে দিলাম।